আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নদী বাংলা প্রেজেন্স নরসিংদী টিভি নিউজ আপডেটে। আপনাদের সাথে আছে আমি আফরোজা হোসেন আখি। আমরা সরাসরি চলে যাব পলাশ উপজেলায় অবস্থিত এমায়েত হোসেনের কাছে। এমায়েত হোসেন। পলাশ উপজেলার গোরাশাল বাজারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দোকানিরা বিভিন্ন ধরনের ইফতার নিয়ে সাজিয়েছে। এখানে বিভিন্ন ধরনের ইফতার পাওয়া যাচ্ছে, যা আমরা আপনার মাধ্যমে দর্শককে এখন দেখানোর চেষ্টা করব। আছে ছোলা, আছে বুরিন্দা, আছে পেঁয়াজু, আছে বুট, আছে বেগুনি, আলুর চপ, জিলাপি, এগুলো এই নানান আইটেম আর কি মোটামুটি ইত্যাদি সামগ্রী আর কি যা যা লাগে একটা মানুষের নিত্য প্রয়োজনীয় ইত্যাদি তা সবই আছে আর কি। বেচা কিনা কিরকম? বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালো। এই ছিল আমার কাছে গোরাশাল বাজার থেকে ইফতারের সর্বশেষ খবর। এখন আমরা টিভি স্টুডিও। ধন্যবাদ এমায়েত হোসেন এতক্ষণ পলাশ উপজেলা থেকে ইফতারের সর্বশেষ খবর জানানোর জন্য। এলাবু থেকে আশিস দাসের কাছে। আশিস দাস। দর্শক, আমি এই মুহূর্তে আছি নরসিংদীর বেলাবু উপজেলার বাড়িচা বাজারে। চলেন দেখা যাক এবছর ইফতারের সর্বশেষ খবর। এবছর বাজারে ইফতার কি রকম সেল হচ্ছে। যদিও আমরা সাধারণত বাড়িতে ছোলা বুট রান্না হলো ইফতারি খাওয়ার সেই উপকরণগুলো পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপি, সেই উপকরণগুলো বাজার থেকে কিনে আনি। চলেন দেখা যাক বিস্তারিত। আসসালামু আলাইকুম। আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো এবছর ইফতারি কিরকম সেল হচ্ছে বা ইফতারি সর্বশেষ খবরটা আপনাদের। আপনাদের এখানে ইফতারি কি কি আইটেম আছে? ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যাব নরসিংদী টিভির অফিসে। ধন্যবাদ আশিস দাস এতক্ষণ বেলাবু উপজেলা থেকে ইফতারের সর্বশেষ খবর জানানোর জন্য। এবার চলে যাব রায়পুর উপজেলার রাহাত আহমেদের কাছে। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখছেন ইফতারের সর্বশেষ খবর জানাতে আমরা আছি রায়পুরা বাড়িচা বাজার। তো আমরা এই মুহূর্তে এখানকার বিক্রেতার সাথে কথা বলবো এবং জানতে চাইবো যে অন্যান্য বছরের তুলনায় এই বছরের ইফতারের বিক্রি কীরকম এবং ইফতারের ভিন্নতা অন্যান্য বছরের তুলনায় এই বছরের বিক্রি অন্যান্য বছরের তুলনায় এই বছরের বিক্রি আসলে এই বছর দ্রব্যমূল্যের দাম একটু নিয়ন্ত্রণে আছে, তো মানুষ একটু স্বাচ্ছন্দ্যে কিনতে পারতেছে। আমরা গত বছর করি নাই, আমাদের এবার বাসা ফুটবেলি নতুনভাবেই শুরু করা। আমাদের রেস্টুরেন্ট হচ্ছে এখানে, আমরা এখানে একটা স্টল, ওই পাশে একটা স্টল। তো মোটামুটি বিক্রি আলহামদুলিল্লাহ ভালো আছে। আর আমাদের এখানে একটু আমরা হাইজিনিকভাবে করতেছি, যেখানে দেখেন আমাদের এটা গ্লাস ধুলাবালির মুক্ত, আমরা কোনো ফুড কালার ব্যবহার করতেছি না। আমাদের সকল খাবার কোনো পোড়া তেল ব্যবহার হয় না, সকল খাবার গ্লাসের মধ্যে থাকে। তো আমরা নতুন নর্মালি দেখা গেছে যে ফুটপাতে যারা বিক্রি করে খোলা বিক্রি করে, ধুলাবালি থাকে, আমরা এটার বাইরে এসে আমরা বিক্রি করতে যাচ্ছি। এখন তুলনামূলক আমাদের বিক্রি অবশ্যই বেশি হওয়ার কথা, কিন্তু মানুষ এখন ওইরকমভাবে জানতেছে না, বিদায় আমরা মোটামুটি ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছে। তো সবাইকে বলবো ইফতার যদি খান অবশ্যই ইফতার ম্যাক্সিমাম জায়গায় ভাজা পোড়া জল দিয়ে করা হয়, ফুড কালার ব্যবহার করা হয়। আমার সাজেস্ট হচ্ছে বাসায় তৈরি করে খাবেন, আর যদি খেতে হয় ভালো কোনো রেস্টুরেন্ট থেকে খাবেন। যারা ধুলাবালি প্রোডাকশন রাখে, ফুড কালার ব্যবহার করে না, একটু সচেতনভাবে খাবেন। কারণ হচ্ছে আমরা সারাদিন রোজা রাখার পরে আমাদের পেট এমনিই খালি হয়ে থাকে, এখানে যখন আমরা ভাজা পোড়া দিব, কালার দিব, এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। সেই ক্ষেত্রে আমাদের স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছেন আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ, সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। ধন্যবাদ রাহাত আহমেদ রায়পুরা থেকে ইফতারের সর্বশেষ আপডেটের জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন পলাশ উপজেলা থেকে এমায়েত হোসেন এবং বেলাবু থেকে আশিস দাস ও রায়পুরা থেকে রাহাত আহমেদের কাছে ইফতার আয়োজনের সর্বশেষ নিউজ আপডেট। নরসিংদী জেলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।